মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে প্রায় 9:15 মতো বাজে, বোধহয় 8:50 বাজে। আমি তাও 5 মিনিট কম বললাম। আমি উঠেছি 8টায়, কাজ শুরু করলাম মোটামুটি 8:30 থেকে। নিজে ফ্রেশ হয়ে 8:30 থেকে শুরু হলো। তো আজকে বেশি কিছু রান্না নেই, তো চলো আস্তে আস্তে শুরু করি। এখানে একটা গোটা আলু আর দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা দিয়ে প্রথমে টিফিন বানিয়ে দেবো, আর ডিমের আলু আমি আলাদা করে কেটে নিয়েছি। তো চলো এবার পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিই। আর তোমরা তো জানো ডিমের ঝোল, মাছের ঝোল এসবের উপর আমি ঢ্যাঁড়স ভালো খাই, তো আজকে কয়েকটা ঢ্যাঁড়স আছে, ওগুলো দিয়ে শেষ করে দেবো। এখানে আমি ডিমের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, মোটামুটি সব কাটাকাটিও হয়ে গেছে। এবার ভাবছি আমি ঘরটা ঝাঁটিয়ে নিই। তো ঘরটা ঝাঁটিয়ে তারপরে ঘরটা মুছবো। তো আগে আপাতত ঘরটা ঝাঁটিয়ে তারপরে ডিমের আলুটা ততক্ষণ ভাজা হতেই থাকুক। ডিমটাকে এখানে ভালো করে কষিয়ে তো নিচ্ছি আমি, সব মশলাপাতি সমস্তটা দিয়ে। আর পেঁয়াজ আমি বাটিনি, আদা রসুনও বাটিনি। পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম ঝিরিঝিরি করে, আর আদা রসুনটাকে গ্রেট করে দিয়েছি। এটা এভাবেই কষাচ্ছি। আর এখানে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটু আদা রসুন গ্রেট করা, চিলি ফ্লেক্স আর হচ্ছে অরিগানো। চিলি ফ্লেক্সটা আমার ঘরে ছিল না, আমি বানালাম কেটে 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 এরকম করে। তো এই আর কি। আর পরিমাণ মতো নুন দেবো, দেখি আর কি কি দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটা প্যাডি মতো ভাজবো। আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি, তোমাদেরকে যা যা দেখালাম তাই তাই দিয়েছি। পরিমাণ মতো নুনও দিয়েছি, আর অরিগানো তো দিয়েইছিলাম। আর এই মেয়োনিজটা দিয়েছি আমি, এটা এক ধরনের মেয়োনিজই। যেহেতু আমার ঘরে চিজ নেই, তাই চিজি ফ্লেভারটা আনার জন্য ওটা দিয়েছি। যেহেতু চিজি অ্যান্ড চিলি ওটার ফ্লেভার, তাই জন্য দিয়েছি। তোমরা শেপ দিয়ে নিয়ে আলু চপের মতো তারপরেও ব্রেড ক্রামসে দিতে পারো, বাট আমি এটার সাথেই একেবারে মাখিয়ে চুকিয়ে নেব, রেখে তারপরে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। এখন বাজে 10টা, আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। ও এরকম না হলে উনি আবার ডিমের ঝোল খাবেন না, এমনি ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়ানো যায় না। ঢ্যাঁড়স থাকলে তাও খাবে, আর এরকম একটু করতে হবে আজকে, রসিয়ে কষিয়ে। আর ওকে চাটাও করে দিলাম এইমাত্র। আর এখানে প্যাটিগুলোকে আমি শেপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটু ভাজবো। ভেজে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর বার্গারটা আবার রেডি করে দেবো ওকে। আর এটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি ঘরটা মুছে নেবো। ব্রেডটার মধ্যে ওই মেয়োনিজটা লাগিয়ে দিয়েছি, তারপর শসা, পেঁয়াজ, টমেটো যেটা আর প্যারিটা যেটা ভেজে নিয়েছিলাম সেটা ওপর দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এটা আসলে বার্গার ব্রেড নয়, আমি মাঝখান দিয়ে কেটে এটা করেছি। এবার ওপর দিয়ে আমি টুথপিক লাগিয়ে দেবো। এই যে এভাবে মুড়ে দিয়েছি, এবার টিফিন বক্সে ভরে দেবো। সমস্ত কাজ বাজ ডান, একদম সব শেষ হয়ে গেছে। জাস্ট ও স্নানে ঢুকেছে, তো ওকে ভাত রেডি করে দেবো এই আর কি। তাই এসে একটু বসলাম, আর ও স্নানে ঢুকলো জাস্ট। এখন তো ওপরটা করে ওকে দিয়ে দিয়েছিলাম, আর এখন আমারটা করছি আমি। আমার প্যারিটা আমি ভেজে নিয়েছি, আর পাউরুটিটাকে একটু সেঁকে নিচ্ছি বাটারের মধ্যে। এরপর তো মেয়োনিজ লাগাবো। আমারটা আর পেঁয়াজ, টমেটো, শসা এসব কিছু দেবো না, জাস্ট এমনি। রেডি হয়ে গেছি, 7টাও বেজে গেছে। এবার যাবো আমি বাজারে। বাজার নেই একদমই, মাছ ফাছ নেই। আজকে তো ডিম দিয়ে চলে গেছে, তোমরা দেখলে। আর রাত্রিবেলা প্রমি আমাকে বললো যে আজকে একটু কষা মাংস বানাতে, নাকি কষা মাংস আর রুটি। পরোটা বলেছিলাম, বললাম কালকে পরোটা খাওয়া হয়েছে, তা বললো না রুটি করো তাহলে। তো রাত্রে আবার কষা মাংস আর রুটি হবে। তো বাজার থেকে এসে মাংসটাকে মাখিয়ে ঝুঁকিয়ে রাখবো, তারপর 10 সাড়ে 10টা থেকে রান্না করবো। সেটা নিয়ে তাড়াহুড়ো নেই, আপাতত বাজারটা ঘুরে আসি। ফল আর মাছ আনার আছে মূলত। বাজার থেকে এই তো জাস্ট আসছে। আর ওই টাইমটাতে বাজারে যা জ্যাম হয় না,
মানে না আছে হেঁটে শান্তি, না আছে বাজার করে শান্তি। তো 2 রকমের মাছ আনলাম, 500 মতো রুই আর 300 মতো চিংড়ি মাছ আনলাম। আর ফলের মধ্যে মুসম্বি লেবুটাই আনলাম, ইচ্ছে ছিল একটু আম আনার, ঠাকুরকে দিয়ে একেবারে বছরের প্রথম ফলটা আসতো ঘরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আনতে খুব ভয় পাচ্ছি, টক হবে না মিষ্টি হবে। আর এখানে যা নাম এক একটার, বাদামি, মাল্লিকা, মাল্লিকাটা শুনছি ভালো হয়, দিদিও বললো, আমি কিন্তু মাল্লিকাটা আমি পাচ্ছি না। আর কি বাগনাবালি না কি সব একটা নাম, এক এক কামের এক এক নাম, আরেকটা কি যেন বললো সি দিয়ে, বেশ নামটা ভুলেও যাই। তো আমার ঠিক ভালো লাগলো না। আর ওর আনলে প্রমিও আনবে, প্রমিই আনবে আর কি, রিস্ক নিয়ে আমি আনবো, তারপর টক ফক হবে, বাবা কি দরকার, তাই আমি আর আনিনি। প্রচন্ড গরম লাগছে। সে অনেকগুলো কাজ করলাম, রুই মাছটা ধুয়ে রাখলাম, চিংড়ি মাছ বেছে রাখলাম, বেছে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, মাংসটাকে আদা পেঁয়াজ রসুন সমস্তটা কেটে, টমেটো কেটে, দই দিয়ে পেস্ট করে, ওগুলোকে শুকনো লঙ্কা দিয়ে আজকে পেস্ট করেছি, বলেছে ঝাল ঝাল করে করতে। তো আজকে শুকনো লঙ্কা পেস্ট করেছি, কাঁচা লঙ্কা পেস্ট করিনি, যাতে কালারটাও হয় ঝালটাও হয়ে যায়, যাতে গুঁড়ো লঙ্কার ইউজ করতে না হয়। তো ওই জন্য সব দিয়ে মাখিয়ে চুকিয়ে রেখে দিলাম। এই যে হলুদটা দেয়নি এখনো, হলুদ ওই রান্নার সময়ই দেবো। তো চলো এবার গিয়ে একটু বসে, আমি না এসে আর বাজার থেকে এসে রেস্ট নিইনি, কারণ জানি একবার রেস্ট নিতে বসে গেলে বসেই পড়তে ইচ্ছে করবে। তাও তো আটা মাখা হয়নি এখনো, ওটা ঢাকা দেওয়া হলো না। মাংসটাকে তো সেই তখনই আমি 8টার সময় ম্যারিনেট করে গিয়ে তারপর বসেছিলাম। আর এখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আমার, আর এখানে পেঁয়াজটাকেও বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এরপর আলু মাংস সব একসাথে দিয়ে কষিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো ব্যাস। আর এটার মধ্যে বেরেস্তাটা হয়ে গেলে মোটামুটি একটু চিনি ফেলে দেবো, তাহলে কালারটা আর একটু ভালো আসবে। কষাতে কষাতে তেলটা ছেড়ে এসেছে, কিন্তু এখনো হয়নি, আরও একটু কষবে কিছুটা টাইম, তারপরে বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এই তো চিকেন আর রুটি, এই হচ্ছে আমাদের ডিনার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।